খুঁটির সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বললেন, তখন তিনি ওই খুঁটিকে জড়ায়ে ধরলেন। এই যে ছোট বাচ্চাকে মায়েরা যেভাবে আদর করে বুকে জড়ায়ে ধরে, সেভাবে আদর করে যখন জড়ায়ে ধরলেন, সাহাবায়ে কেরামরা দেখলেন, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে যে হিক্কা দিয়ে মায়ের বুক পেলে যেরকম বাচ্চারা, ছোট বাচ্চারা কাঁদতে কাঁদতে শান্ত হয়ে যায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে জড়ায়ে ধরলেন সেই গাছ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এর আগের আসরে উস্তুনে হান্নানা অর্থাৎ যেই খুঁটি মদিনা শরীফের মসজিদে নববীর যে খুঁটি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে কেঁদেছিল তার ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি মসনবী শরীফের বর্ণনা অবলম্বন করে। সেই ঘটনাটা হলো যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করে আসার পরে মসজিদে মুসলমানদের উদ্দেশ্যে বক্তৃতা দিতেন, খুতবা দিতেন। কিন্তু মানুষ যখন বেড়ে গেল, সবার পক্ষ থেকে একটা প্রস্তাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা পাঠাতন মিম্বর তৈরি করা হোক, এই মিম্বরের উপর যদি আপনি দাঁড়িয়ে খুতবা দেন তাহলে আমরা দূর থেকে আমরা সবাই দেখব, শুনতে পাবো। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আগে তিনি খুতবা দিতেন খুঁটিতে হেলান দিয়ে, খুঁটির সাথে লেগে। কিন্তু যখন এই মিম্বরের উপর যখন তিনি উঠলেন, তখন ওই খুঁটি, শুকনো খুঁটি কান্না শুরু করে দিল এবং বাচ্চার মতো। এবং আমরা আগের আসর অবশ্য এই কথাটা বলি নাই, বলতে ভুলে গেছিলাম। সেটা হলো যে যখন এই খুঁটির সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বললেন, তখন তিনি ওই খুঁটিকে জড়ায়ে ধরলেন। এই যে ছোট বাচ্চাকে মায়েরা যেভাবে আদর করে বুকে জড়ায়ে ধরে, সেভাবে আদর করে যখন জড়ায়ে ধরলেন, সাহাবায়ে কেরামরা দেখলেন, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে যে হিক্কা দিয়ে মায়ের বুক পেলে যেরকম বাচ্চারা, ছোট বাচ্চারা কাঁদতে কাঁদতে শান্ত হয়ে যায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে জড়ায়ে ধরলেন সেই গাছ শান্ত হয়ে গেল। এবং তার সাথে আল্লাহ রসুল কথাবার্তা বললেন, যেটা আমরা আগের আসরে আলোচনা করেছি। এবং শেষে সেই খুঁটিকে সেখানে দাফন করা হলো। এবং মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে খুঁটি কেন দুনিয়ার জীবন চাইল না, বলল যে আমি আখিরাতে চিরন্তন জীবন চাইব। কেন, তার রহস্যটা কি? মাওলানা বলছেন যে এখানে একটি রহস্য আছে। সেই রহস্যটা কি? তাবেদানে হার কে রায়জ দাম বেখান হার আজহামে কারে জাহা বেকার মান। যাতে তুমি বুঝতে পারো, জানতে পারো এই ঘটনা এই জন্য যে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেছে, আজহামে কারে যাহা বিকার মান, দুনিয়ার ওই তো ব্যস্ততা, ঝামেলা, ঝক্কি ঝামেলার থেকে সে বেকার হয়ে গেছে, অবসর হয়ে গেছে, আল্লাহর কাজের জন্য সে পাগল হয়ে গেছে। তার ধ্যান, জ্ঞান, সমস্ত কিছু, সমস্ত তৎপরতা আল্লাহর কাজের জন্য নিবেদিত হয়ে গেছে। জেনে রেখো, যাকে আল্লাহ তাআলা ডাকেন, আপন করে, দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে একাগ্র হয় আল্লাহর তরে। এই যে কিছু মানুষ আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য নিজেকে অন্য কাজের ঝামেলা এড়িয়ে ত্যাগ করে এই দিকে একাগ্র হয়ে গেছে, কোরআনের জন্য, হাদিসের জন্য, কোরআন এবং ইসলামকে বাস্তবায়ন করার জন্য, ইসলামের ঔজ্জ্বল্য সৌন্দর্য তুলে ধরার জন্য। সেটা কেন করছে? যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে আহ্বান করেছে, তাকে ডেকেছে, তাকে পছন্দ করেছে, তাকে বাছাই করেছে এই কারণের জন্য। এমন নয় যে নিজের চেষ্টায় করেছে। আর কেরাবা সাজ্জে ইয়াজদান কারোবার ইয়াফতবারান যাও বিরুন সূর্যে কার। যার জন্য আসে আল্লাহর তরফে কাজ কারবার, পেয়েছে সে সাক্ষাতের ডাক, ব্যস্ততা নাই তার। কারণ আল্লাহর পক্ষ থেকে তাকে আহ্বান করা হয়েছে, ভিতরে তার অন্তর্যোগ্যতা আহ্বান এসেছে। সেই আহ্বানে সাড়া দেওয়ার কারণে সে এখন ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইবাদত বন্দেগীর জন্য, সুন্দর জীবনের জন্য, যে পাপ পঙ্কিলতা ত্যাগ করে পবিত্র জীবন যাপনের জন্য যে তার ভিতরে একটা প্রেরণা সৃষ্টি হয়েছে, এর কারণ হলো আল্লাহর পক্ষ থেকে যে ডাক এসেছে, সেই ডাক সে শুনেছে এবং তার ভিতর থেকে সেই ডাকে সাড়া দিয়েছে। এখন মাওলানা রুমি রাহমাতুল্লাহ একটা অনেক বিস্তারিত আলোচনা করে মসনবী শরীফে বিস্তারিতভাবে, যেটা আমি এখানে এই বইয়ের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি, তিনি একটা কথা তুলে ধরেছেন। সেটা হলো যে গাছ যে কথা বলল আল্লাহ রসুলের সাথে এবং শুকনা খুঁটিটা প্রাণ ফিরে পেল, এটা তো
বস্তুবাদীরা সেটা বিশ্বাস করবে না, বুদ্ধিজীবীরা বিশ্বাস করবে না, যারা যুক্তি নিয়ে সব কিছু বিচার করে তাদের কাছে তো সেই মানে এগুলো আর নাই, গুরুত্ব নাই। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাই তাদেরকে এমনভাবে তাদেরকে শাসাইছেন মসনবি শরীফে, আমরা এখানে অত বিস্তারিত আলোচনা করতে পারবো না। তিনি এদেরকে এই যে যুক্তিবাদী, যুক্তির মাপকাঠিতে ধর্মকে, দিনকে, ইসলামে বিচার করে, তার মানে তাদের যুক্তি যদি না ধরে বলে যে এটা ইসলামে নাই, বা হাদিস থাকলে বলে যে এই হাদিস জয়ীফ, এই হাদিস হলো দুর্বল, কোরআন মজিদের কোনো আয়াত থাকলে বলে যে কোরআনের উদ্দেশ্যে এটা রূপ করতে বলেছে, এটা বাস্তবে এইভাবে বলে নাই। এইভাবে যুক্তি দিয়ে নানা ফন্দি ফিকির করে এটা কোরআনের বাণী থেকে, আদর্শ থেকে বাইরে যাওয়ার এবং চেষ্টা যারা করে তাদেরকে মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে যুক্তিবাদী হিসাবে, কোথাও দার্শনিক হিসাবে, কোথাও বুদ্ধিজীবী, কখনো বুদ্ধিজীবী হিসাবে তিনি চিহ্নিত করেছেন। বিশেষ করে এই ঘটনাকে নিয়ে যারা সন্দেহ পোষণ করে তাদের উদ্দেশ্য করে তিনি বলছেন, শোভেই আঙ্গিজাদান শায়তান দুন দারফাতান দিন জুমলা কুরআন সরনগুন। সংশয় জাগায় শয়তান, দেয় কুমন্ত্রণা মনে। এই ঘটনা সম্পর্কে কুমন্ত্রণা দেয় শয়তান, কি অন্ধরা মুখ থুবড়ে পরে গভীর গিরি খাদে। এই শয়তানের কুমন্ত্রণায় এই অন্ধরা মানে কি, যারা শুধু যুক্তি দিয়ে চলে, শুধু যুক্তি দিয়ে চলে, কিন্তু দিনের গভীর তাৎপর্য উপলব্ধি করার যাদের শক্তি নাই, ক্ষমতা নাই, তাদেরকে মৌলানা রুমি বলছেন যে অন্ধরা, এরা শয়তানের প্ররোচনায় চলে। এবং ইসলামী দর্শনের ক্ষেত্রে এই যে ইরানে এবং বুদ্ধিজীবী মহলে এই কবিতাটি অত্যন্ত বিখ্যাত। কি পায়ে ইস্তাদ লালিয়ান, যুক্তিবাদীদের পা, বুদ্ধিজীবীদের পা, চুবিন বুয়াত, কাঠের নির্মিত পা। বুদ্ধিজীবীরা, যুক্তিবাদীরাও পথ চলে, সাধারণ মানুষ, স্বাভাবিক মানুষও পথ চলে, কিন্তু তারা পথ চলে কাঠের পা দিয়ে, কাষ্ঠ নির্মিত পা দিয়া। মৌলানা বলছেন পায়ে চুবিন সাখত বিতামকিন বুয়াত, কাঠের নির্মিত যে পা সেটা খুবই নড়বড়ে, কম্পমান থাকে, কম্পিত থাকে। এই বইয়েরটার আমি অনুবাদ এভাবে করেছি, যুক্তিবাদীদের পা সে তো কাঠ নির্মিত, কাঠের তৈরি পা, নড়বড়ে কম্পিত। মৌলানা বলছেন এরা হলো অন্ধ, এরা চলে কাঠের পা দিয়ে অথবা লাঠি দিয়ে, লাঠি ধরে। অন্ধরা চলে লাঠি দিয়ে, আর লাঠি মানে হলো যুক্তি, যুক্তি দিয়ে চলে। যুক্তি যতদূর যায় ততদূর থেকে ততদূর অগ্রসর হয়। পায়ে না বিনা সাবা সাদাসা তানয়ফতাদ সারনগিনো বারহাসা। অন্ধদের পা তো সেই মাটি, সেই লাঠি, অন্ধের যষ্টি, মুখ থুবড়ে না পড়ে যেন পাথুরে মাটি। এই যে অন্ধরা এভাবে যুক্তি দিয়া দিয়া লাঠি নিয়ে নিয়ে চলে, কেন যে পড়ে যাতে না যায়, তাদের স্বাভাবিক পা নাই। এই জন্য মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যারা এই খুঁটিকে বিশ্বাস করে না, এই যে খুঁটির প্রাণ পাওয়ারকে যারা বিশ্বাস করে না, তারা তো আল্লাহর রসুলের মুজিজাকেও বিশ্বাস করবে। এবং শুধু মুজিজা না, হযরত মূসা আলাইহিস সালাম যে লাঠি নিয়ে তিনি করলেন, হযরত মূসা আলাইহিস সালামের লাঠি গিলে খেল কোরআন মজিদের, সেই মুজিজাকে তারা কিভাবে ব্যাখ্যা করবে যুক্তিবাদীরা? এটা কোন যুক্তিতে ধরে? মৌলানা রুমির কথা হলো যে এটা হলো মুজিজা, অলৌকিকত্ব। অলৌকিকত্ব বিশ্বাস করতেই হবে, আর না হলে আল্লাহর নবী যে আল্লাহর কাছ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে ওহী আসছে, সেই ওহীকেও তো তারা বিশ্বাস করতে পারবে না যুক্তি দিয়ে। বলবে যে কই, জিবরাইল তো মানুষের মতো না, আমরা তো দেখি না, আল্লাহর পক্ষ থেকে কিভাবে আসলো? সেই সমস্ত যুক্তির পিছনে গেলে ধর্মকে অনুধাবন করার ক্ষেত্রে তারা না পদে পদে হোঁচট খাবে, ওই মানে লাঠি নিয়ে অন্ধদের পথ চলার মতো হোঁচট খাবে। মৌলানা বলছে মুজিজায়ে মূসা ও আহমদ রানেগার চুন আসাসুদ মারু উস্তুন বাখবার। দেখো মুজিজা মূসা ও আহমদ মুজতবার, লাঠি কিভাবে হলো আজদাহা, খুঁটি জ্ঞানবান। মূসা আলাইহিস সালামের হাতে লাঠি সাপে পরিণত হলো, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরের সাথে স্পর্শের কারণে সেই
শুকনো খুঁটিতে প্রাণের সঞ্চার হলো। মৌলানা বলছেন, এই যে যুক্তিবাদীরা, এই দার্শনিকরা, বুদ্ধিজীবীরা আল্লাহর নবীর মুজিজাকে ভয় পায়, এখান থেকে বাইরে চলে, মুখ দিয়ে যদি প্রকাশ নাও করে, অন্তর তাদেরকে এগুলো তারা অবিশ্বাস করে, এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। এবং এই যে বুদ্ধিজীবীরা, আমাদের দেশে বুদ্ধিজীবীরা, বুদ্ধিজীবীর নামে যারা নিজেদেরকে মুসলমানের নামও ধারণ করে এবং শুধু বুদ্ধির পিছনে, যুক্তির পিছনে যায়, তারা ইমানের স্বাদ পায় না, ইমানের স্বাদ হতে বঞ্চিত। হামজে বিমে মুজজাতে আম্বিয়া সরকশিদে মুনকে রাজি রে গিয়া। আল্লাহর নবীদের এই মুজিজা অলৌকিকত্ব দেখে এগুলোর ভয়ে এরা জড়সড় হয়ে থাকে, মুসলিম সমাজে বিচরণ করে থাকে, বসবাস করে। বুকের কথা, বুকে যে তাদের মধ্যে যে ইনকার আছে, অস্বীকার আছে, অস্বীকৃতি আছে, আল্লাহর নবীর এই মুজিজাকে অস্বীকার করার যে প্রবণতা আসছে, সেটা ভয়ে প্রকাশ করে না, করতে পারে না এই বুদ্ধিজীবীরা। কিছু কিছু বুদ্ধিজীবী হয়তো বলতেছে, কিন্তু তাও অনেক বুদ্ধিজীবী এগুলো বলে না। কিন্তু মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহির শিক্ষা হলো এবং আবেদন হলো যে আল্লাহর কোরআনকে বুঝতে হলে, ইসলামকে বুঝতে হলে মুজিজাকে বিশ্বাস করতে হবে। এই মুজিজা হযরত মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে জাদুকরদের রশি গিলে খাওয়া যেমন একটা মুজিজা, আল্লাহর নবীর সংস্পর্শে, আল্লাহর নবীর সোহবতে গায়ের সাথে স্পর্শ লাগার কারণে যে এই খুঁটি প্রাণবন্ত একটি গাছে কথা বলল এবং আখিরাতের জীবনকে বেছে নিল, সেটাও একটি মুজিজা। এবং এই মুজিজাকেও বিশ্বাস করতে হবে। এবং এই মুজিজা যদি বিশ্বাস করা না হয়, না করে শুধু বুদ্ধির দৌড় দিয়ে, যুক্তির দৌড় দিয়ে, আমার মন মতো হলে আমি হাদিস বিশ্বাস করব, আমার যুক্তির মতো হলে আমি ইতিহাসকে বিশ্বাস করব, কোরআনের ব্যাখ্যাকে গ্রহণ করব যদি আমার মতবাদ অনুযায়ী হয়, এই মনোবৃত্তি যারা পোষণ করে, তারা হেদায়েত পাবে না, তাদের অন্তর আলোকিত হবে না, তারা অন্ধকারের মধ্যে বসবাস করবে। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহর রসুলের সাথে, দেহের সাথে, দেহ মোবারকের সাথে লাগার কারণে যদি একটি খুঁটিতে প্রাণ সঞ্চার হয়, আমরাও যদি যে যেখানে থাকি, যে যুগেই থাকি না কেন, আল্লাহ রসুলের সাথে যদি আমাদের মহব্বতের সম্পর্ক যদি আমরা প্রতিষ্ঠা করি, তাহলে আমাদের আমাদের অন্তরও জীবন্ত হবে, জীবিত হবে, প্রাণবন্ত হবে এবং আল্লাহ রসুলের মহব্বতে আমরা জাগ্রত হব। এবং এটা কোরআন হাদিস শরীফেরও শিক্ষা, যে হাদিস শরীফে আল্লাহ রসুল ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল তার কাছে তার সন্তান সন্ততি, পিতামাতা এবং দুনিয়ার সকল মানুষের তুলনায় আমি রসুল অধিক প্রিয় না হব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই খুঁটি উস্তুনে হান্নানা আল্লাহর রসুলের স্পর্শ পেয়ে যেভাবে জীবন্ত হয়েছে, আমাদেরকে আল্লাহ রসুলের মহব্বতে আমাদের অন্তরকে আল্লাহ তাআলা জাগ্রত করে দিন, জীবন্ত করে দিন। এবং যুক্তিবাদীদের এই সমস্ত ইসলাম সম্পর্কে সন্দেহ, সংশয় তারা যেগুলো ছড়ায়, এগুলোর সঠিক উত্তর দেওয়ার তৌফিক আমাদেরকে, মুসলমানদেরকে, মুসলমান বুদ্ধিজীবীদেরকে, ওলামায়ে কেরামকে দান করুন। সেই আশা পোষণ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।